নামাজের সময় মসজিদ ছাড়া অন্য কোথায় থাইকেন না, বড় মারাত্মক শাস্তি দেওয়া হবে। কাফির মুশরিক বেনামাজি গুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে রব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে শেষ, ও আল্লাহ, পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ও আল্লাহ, জান্নাতীদের জন্য কত সুন্দর সুন্দর খাবার রেখেছ, আমরা তো তোমার বান্দা, আমাদেরকেও তুমি খাবার দান করো। জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবার চাইবে। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেমন সুন্দর সুন্দর খাবার রেখেছেন, জাহান্নামীদেরকেও রব্বুল আলামিন নিরাশ করেননি। জাহান্নামীদের জন্য রব্বুল আলামিন দুই ধরনের খাবার রেখেছেন। কয় ধরনের খাবার? সবাই বলেন, কয় ধরনের? কথা বুঝেন না আপনারা? দুই ধরনের খাবার। কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর হচ্ছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, তাদের একটি খাবারের নাম হচ্ছে দরিয়া। আরেকটি খাবারের নাম হচ্ছে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, আরেকটি খাবারের নাম হচ্ছে যাক্কুম। আরেকটি খাবারের নাম কি? যাক্কুম। সবাই বলেন কি? যাক্কুম। আমরা অনেকে বলি না, মানে আমাদের তো খেতে হবে, কারণ আমরা তো বেশিরভাগ ওই বেনামাজি। যাক্কুম এটা হচ্ছে জাহান্নামীদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্যই দুই ধরনের খাবার রাখবেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, দরিয়া এটা এমন একটি খাবার যেই খাবারের মধ্যে কোনো স্বাদও নাই, কোনো পুষ্টিও নাই। ওই খাবার খেলে মানুষের পেটও ভরবে না। দরিয়া নামক খাবারটি খেলে আপনি পুষ্টিও পাবেন না, কোনো স্বাদও পাবেন না। এই খাবার খেলে আপনার পেটও ভরবে না। এমন একটি খাবার আমাদের দুনিয়াতে কিছু মানুষ অহরহর খায়। খাবারটির নাম আপনারা বলতে পারবেন? কেউ কি বলেন? কেউ বলতে পারবেন? পারেন না? সিগারেট। বলে দিলাম আপনাদের, সিগারেট। সিগারেট খেলে কি পেট ভরে? সিগারেটের কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নাই। এটা খেলে কোনো পুষ্টি হয়? কোনো পুষ্টিও হয় না। কিন্তু এই খাবার মানুষ খাচ্ছে। তো জাহান্নামের খাবারের সাথে এই খাবারটার, সিগারেটের বড় মিল আছে। তো জাহান্নামীদের খাবারের সাথে যেই খাবারের মিল আছে, ওই খাবার কি আমাদের জন্য খাওয়া ঠিক হবে? কি বলেন আপনারা, ঠিক হবে নাকি? আওয়াজ করে বলেন, ঠিক হবে? ঠিক হবে না। এজন্য যারা এই খাবার খায়, আপনারা দয়া করে মায়া করে খাবারটা খেয়েন না। 20 টাকা দিয়ে যে সিগারেট খাবেন, এই 20 টাকা দিয়ে আপনি আপনার মা, বোন, স্ত্রী, সন্তানদের জন্য একটা খাবার কিনে নিয়ে যান, তারা খুশি হবে। 20 টাকা আপনি উড়িয়ে দিচ্ছেন ধোয়ার সাথে। এটা শুনেও আমাদের অনেকের টনক নড়েনি। কেন নড়েনি? আমরা অনেকে মনে করি জাহান্নাম আর কি, লাউ আর কদু, নাম যেমন একই, ফল তো একই, নামটা শুধু ভিন্ন। তো আমরা অনেকে এটাই মনে করি যে জান্নাত আর জাহান্নাম মনে হয় এমনই জিনিস, মনে হয় একই। জান্নাত সুখ শান্তির জায়গা, জাহান্নামও মনে হয় সুখ শান্তির জায়গা, শুধু নামটা ভিন্ন। এটা আমরা অনেকে মনে করি, যার কারণে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে শুনেও আমরা নামাজ পড়ি না। যারা বেনামাজি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে তো আর কেউ ইচ্ছা করে হাত দেয় না। যে আপনাদের মাঝে মাঝে উদাহরণ স্বরূপ বলি যে একটু আগুনে হাত দিয়ে দেখেন কেমন লাগে। তো ইচ্ছা করে তো আর কেউ হাত দেয় না, পাগলেও দেয় না, তা আপনারাও দেন না। তো জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিবেন, জাহান্নামে যাও, যেতে চাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সূরা রহমানে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসিহি ওয়াল আকদাম। রব্বুল আলামিন বলেন, বেনামাজিদের চুলের মুঠি ধরে তারপর এক একজন ফেরেশতা তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। এমনিতে যেতে চাইবে না, যখন চাইবে না তখন সবগুলো জাহান্নামের বেনামাজির এই চুলের মুঠি ধরবে, এভাবে ফেরেশতারা ধরে তারপর টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের আগুন বড় উত্তপ্ত, বড় প্রখর। জাহান্নামের আগুনের বর্ণনা শুনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন। আল্লাহর রাসূলের কি কোনো গুনাহ আছে? সবাই বলেন, কোনো গুনাহ আছে? নিষ্পাপ আল্লাহর রাসূল, তা সত্ত্বেও তিনি কান্না করেছে জাহান্নামের আগুনের বর্ণনা শুনে। নবীর মতো ব্যক্তি জাহান্নামের কথা শুনে কান্না করে, আর আমরা জাহান্নামের কথা এক কানে শুনি আর এক কান দিয়ে বের করে ফেলি। ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালাইকা
হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনিও কান্না করেছেন। জাহান্নামের আগুনের বর্ণনা শুনে কান্না করেছেন ফেরেশতাদের সর্দার। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস। বিশ্বনবীর একটি ঘুমের বিশ্রামের সময় ছিল। হঠাৎ করে একদিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবী দেখেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের চেহারার মধ্যে ভয়ের ছাপ। আল্লাহর রাসূল বললেন, ইয়া জিবরিল, অসময়ে আপনি আমার দরবারে হাজির, তাও আবার চেহারার মধ্যে ভয়ের ছাপ, কারণ কি? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারার মধ্যে ভয়ের ছাপ, কারণ যদি আপনি শুনেন আপনার চেহারাটাও আর স্বাভাবিক থাকবে না, আপনার চেহারার মধ্যেও ভয়ের ছাপ চলে আসবে। এবার আল্লাহর রাসূলের মাঝে কৌতূহল জাগলেন, ইয়া জিবরিল, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি কারণটা আমি নবীর কাছে বর্ণনা করুন। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কারণ বর্ণনা শুরু করলেন। কারণ হলো, জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি করার পর জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিলেন, ইয়া মালিক, ও জাহান্নামের ফেরেশতা মালিক। জাহান্নামের ফেরেশতা মালিক বললেন, লাব্বাইকা ইয়া রব, ও আল্লাহ, আমি আপনার হুকুমের গোলাম, আমি হাজির, কি বলবেন বলুন। রব্বুল আলামিন বললেন, জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের মাঝে আগুন জ্বালাও। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের মাঝে আগুন জ্বালালেন। এবার রব্বুল আলামিন বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বাল দাও। এবার রব্বুল আলামিনের কথা মতো জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বাল দিয়েছেন। 1000 বছর জাল দেওয়ার পর জাহান্নামের আগুনটা ধবধবে সাদা হয়ে গেল। এবার রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে আবার ডাক দিলেন, ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দাও। রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দিলেন। উকিদাতিন নারু আলফা সানা, এভাবে 2000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়ার পর জাহান্নামের আগুনটা টুকটুকে লাল হয়ে গেল। এবার রব্বুল আলামিন আবারও ডাক দিলেন, ইয়া মালিক, ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দাও। উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জাল দিলেন। এইভাবে 3000 বছর জাল দেওয়ার পর জাহান্নামের আগুনটা কুচকুচে কালো হয়ে গেল। বিশ্বনবী জাহান্নামের আগুনের এই বর্ণনা শুনে কান্না শুরু করে দিলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, জাহান্নামের আগুনের বর্ণনা শুনে আপনি কান্না করছেন, আপনি তো নিষ্পাপ, আপনি তো মাসুম। আল্লাহর রাসূল বলেন, ইয়া জিবরিল, আপনি তো ফেরেশতাদের সর্দার, আপনি কেন কান্না করছেন? জাহান্নামের আগুনের বর্ণনা শুনে আপনি ফেরেশতাদের সর্দার, শক্তিশালী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামী ফেরেশতাদের সর্দার, এটা আমার বর্তমান অবস্থা, কিন্তু আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানি না। কাবিলের বর্তমান ভালো ছিল, ভবিষ্যতের জন্য সে চিরলাঞ্ছিত হয়ে গেছে। ইবলিসের বর্তমান ভালো ছিল, ভবিষ্যতের জন্য সে চিরলাঞ্ছিত হয়ে জাহান্নামে হয়ে গেছে। আমি জিবরিল ভয় পাই, আমার বর্তমান অবস্থা তো ভালো, আমি ফেরেশতাদের সর্দার, না জানি ভবিষ্যতের কোনো কর্মের কারণে আমি জাহান্নামে হয়ে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলি। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি কান্না করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তো একটু অনুমান করেন তো, একটু ভাবুন তো, ফেরেশতাদের সর্দার উনি জাহান্নামের আগুনের বর্ণনা শুনে কান্না করে। দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, সকল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুন নাস, সকল মানুষের শিক্ষক, মুআল্লিমুল আম্বিয়া, সকল নবীদেরও শিক্ষক আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ব্যক্তি জাহান্নামের আগুনের বর্ণনা শুনে কান্না করতেছেন। এই জাহান্নামের আগুনকে আমাদের ভয় করার দরকার আছে না নাই? এই জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, বড় মারাত্মক জাহান্নামের আগুন। বিশ্বনবী বলেন না রুকুম জুজউন মিন সাবঈনা জুজআন মিন নাহারি জাহান্নাম। ও আমার সাহাবীরা শোনো শোনো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। ও আমার সাহাবীরা শোনো শোনো, দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্নাঘরে রান্না করো ওই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। এই আগুন হলো সামান্য দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীরের যেই জায়গায় লাগুক শরীরের সেই জায়গাটা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার করে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এজন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুনের নামকরণ করেছে। এই জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর আগুন। এই আগুন মানুষের শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম মানুষের কলিজাটা পুড়ে ছারখার করে দিবে। যেই জায়গায় লাগুক সর্বপ্রথম আপনার কলিজাটা পুড়বে। দুনিয়ার আগুন আপনার হাতে লাগলে জাস্ট হাত পুড়ে যাবে, পায়ে লাগলে পা পুড়ে যাবে, যেই জায়গায় লাগবে সেই জায়গাটা পুড়বে। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম আমাদের ভিতর যেই কলিজাটা আছে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন কত প্রখর হবে, জাহান্নামের আগুনের কত উত্তাপ হবে। রব্বুল আলামিন বলেন এক একজন কাফের মুশরিক বেনামাজিকে যখন আমি জাহান্নামে নিক্ষেপ করব, রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান খায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যখন আমি জাহান্নামে নিক্ষেপ করব, এক একজন বেনামাজিকে যখন আমি জাহান্নামের মাঝে নিক্ষেপ করব, জাহান্নামের মাঝে নিক্ষেপ করার সাথে সাথে তার শরীরের চামড়াগুলো পুড়ে নিঃশেষ হয়ে যাবে। জুলুদুহুম বাদআসাব, মুহূর্তের মধ্যে তার শরীরের সকল চামড়াগুলো পুড়ে নিঃশেষ হয়ে যাবে। আমি আল্লাহ তার শরীরে নতুন করে চামড়া দিয়ে দেব লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের শাস্তি বেশি বেশি ভোগ করতে পারে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামীদের শরীরের চামড়াগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এক একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কয় গজ বললাম? 42 গজ। আপনার আমার শরীরের চামড়া কতটুকু? এই 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে গলে যাবে। গলার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যেই আবার নতুন করে চামড়া দিয়ে দিবেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক শাস্তি দিবেন। কাফের মুশরিক বেনামাজিদেরকে মারাত্মক শাস্তি দিবেন। ওদের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির করে দিবেন। এক একজন জাহান্নামীর বসার জন্য জায়গা লাগবে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু এই পরিমাণ জায়গা লাগবে একজন জাহান্নামীর বসা। এক একজন জাহান্নামীর একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দেহটাকে এত বিশাল আকারের করে দিবেন কেন? ছোট শরীর কতটুকু আর শাস্তি দিবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেহটাকে বিশাল করে দিবেন যাতে করে লিয়াযুকুল আযাব, বেশি বেশি জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে। এ হচ্ছে জাহান্নামের আগুনের বর্ণনা। জাহান্নামী কাফের মুশরিক বেনামাজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে জ্বালাবেন। জাহান্নামীরা আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, তাদের শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, শরীরের চামড়া সব পুড়ে যাবে। এজন্য আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন যে মানুষের শরীরের যে চামড়া আছে এই চামড়াটার একটা পেইন রিসেপ্টর মানে ব্যথা অনুভব করার একটা শক্তি থাকে। মানুষের শরীরে যে চামড়াটা থাকে এটা আপনার একটা ব্যথা অনুভব করার
একটা শক্তি রাখে। তো চামড়াটা যদি পুড়ে যায়, বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন মানুষের শরীরের চামড়া যদি পুরোপুরি পুড়ে যায় বা 3rd ডিগ্রি পুড়ে বার্ন হয়ে যায়, তাহলে এই মানুষ শরীরে আর ব্যথা পায় না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন যে চামড়া যখন পুড়ে যাবে তখন তো আর শাস্তি উপভোগ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 56 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তাদের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে, আমি আল্লাহ তাদের শরীরের মধ্যে নতুন করে চামড়া দিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে বেশি বেশি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। এই নরকীয় তাণ্ডব আপনি কতক্ষণ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন, কতক্ষণ পারবেন, কতটুকু সক্ষমতা আছে। এজন্য মাঝে মাঝে বলি, মোমবাতির উপর, গ্যাসের চুলার উপর একটু আঙ্গুল দিয়ে দেখবেন কতক্ষণ পারেন, কতটুকু ক্ষমতা আছে। গুনাহ করার আগে, নামাজ ছেড়ে দেওয়ার আগে একটু ভেবে দেখবেন। নামাজের সময় যখন মসজিদ ছেড়ে অন্যদিকে চলে যান, যাওয়ার আগে একটু ঘরের মধ্যে একটু আগুনে হাত দিয়ে দেখবেন যে পারি কিনা। যদি পারেন আগুনে রাখতে, আপনি চলে যান মসজিদের সামনে দিয়ে। আপনি বিভিন্ন জায়গায় বসে থাকেন, নামাজ না পড়ে ঘর বাড়ি দোকানপাট ক্ষেত খামারে বসে থাকেন, অফিস আদালতে, যদি আপনি আগুনে হাত রাখতে পারেন। আর যদি না পারেন, এটা দুনিয়ার আগুন, তাহলে আমার ভাই নামাজের সময় মসজিদ ছাড়া অন্য কোথায় থাইকেন না, বড় মারাত্মক শাস্তি দেওয়া হবে। কাফির মুশরিক বারাবাসী গুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে রব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে শেষ, ও আল্লাহ, পেটে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ও আল্লাহ, জান্নাতীদের জন্য কত সুন্দর সুন্দর খাবার রেখেছ, আমরা তো তোমার বান্দা, আমাদেরকেও তুমি খাবার দান করো। জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাবার চাইবে। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেমন সুন্দর সুন্দর খাবার রেখেছেন, জাহান্নামীদেরকেও রব্বুল আলামিন নিরাশ করেননি। জাহান্নামীদের জন্য রব্বুল আলামিন 2 ধরনের খাবার রেখেছেন। কয় ধরনের খাবার? সবাই বলেন কয় ধরনের? কথা বুঝেন না আপনারা? 2 ধরনের খাবার। কয় ধরনের? 2 ধরনের। 1 নম্বর হচ্ছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, তাদের একটি খাবারের নাম হচ্ছে দরিয়া। আরেকটি খাবারের নাম হচ্ছে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, আরেকটি খাবারের নাম হচ্ছে যাক্কুম। আরেকটি খাবারের নাম কি? যাক্কুম। সবাই বলেন কি? যাক্কুম। আমরা অনেকে বলি না, মানে আমাদের খেতে হবে, কারণ আমরা তো বেশিরভাগ ওই বেনামাজি। যাক্কুম এটা হচ্ছে জাহান্নামীদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্যই 2 ধরনের খাবার রাখবেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, দরিয়া এটা এমন একটি খাবার যেই খাবারের মধ্যে কোনো স্বাদও নাই, কোনো পুষ্টিও নাই। ওই খাবার খেলে মানুষের পেটও ভরবে না। দরিয়া নামক খাবারটি খেলে আপনি পুষ্টিও পাবেন না, কোনো স্বাদও পাবেন না। এই খাবার খেলে আপনার পেটও ভরবে না। এমন একটি খাবার আমাদের দুনিয়াতে কিছু মানুষ অহরহর খায়। খাবারটির নাম আপনারা বলতে পারবেন? কেউ কি বলেন? কেউ বলতে পারবেন? পারেন না? সিগারেট। বলে দিলাম আপনাদের, সিগারেট। সিগারেট খেলে কি পেট ভরে? সিগারেটের কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নেই। এটা খেলে কোনো পুষ্টি হয়? কোনো পুষ্টিও হয় না। কিন্তু এই খাবার মানুষ খাচ্ছে। তো জাহান্নামের খাবারের সাথে এই খাবারটার, সিগারেটের বড় মিল আছে। তো জাহান্নামীদের খাবারের সাথে যেই খাবারের মিল আছে, ওই খাবার কি আমাদের জন্য খাওয়া ঠিক হবে? কি বলেন আপনারা, ঠিক হবে নাকি? আওয়াজ করে বলেন, ঠিক হবে? ঠিক হবে না। এজন্য যারা এই খাবার খায়, আপনারা দয়া করে মায়া করে খাবারটা খেয়েন না। 20 টাকা দিয়ে যে সিগারেট খাবেন, এই 20 টাকা দিয়ে আপনি আপনার মা, বোন, স্ত্রী, সন্তানদের জন্য একটা খাবার কিনে নিয়ে যান, তারা খুশি হবে। 20 টাকা আপনি উড়িয়ে দিচ্ছেন ধোঁয়ার সাথে। এটা নির্বোধের কাজ, বুদ্ধিমানরা এটা করতে পারে না। তো জাহান্নামীদের একটি খাবার দেয়া হবে দরিয়া নামক, যেটা খেলে কোনো পুষ্টিও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, যেটার কোনো স্বাদও নেই। রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য 2 ধরনের খাবার রাখবেন। এক ধরনের খাবার হলো লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, এক প্রকারের খাবারের নাম হলো দরিয়া, যেই খাবারের কোনো স্বাদও নাই, পুষ্টিও নাই, যে খাবার খেলে পেটও ভরে না।
দু নম্বর, রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যেই খাবারটি দিবেন সেই খাবারের নাম হলো যাক্কুম। তাখরুজু ফিহি আসলিল জাহিম। রব্বুল আলামিন বলেন যাক্কুম এমন একটি ফল, এই ফল জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লেগে যাক্কুম ফলের উৎপন্ন হয়। এই যাক্কুম ফল কাঁটাযুক্ত ফল, এই ফল জাহান্নামীদেরকে খেতে দিবে। ক্ষুধা লেগেছে, আল্লাহর কাছে বলেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষুধা নিবারণ করার জন্য খাবার দিবে। জাহান্নামীরা আগুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে ক্ষুধার তাড়নায় যাক্কুম ফল খেতে চাইবে। খাবারের জন্য যখন যাক্কুম ফল যখন মুখের মধ্যে নিবে, কাঁটাযুক্ত ফল জাহান্নামী বেনামাজিগুলোর গলার মধ্যে আটকে যাবে। আটকে যাওয়ার পর বেনামাজি কাফির মুশরিকগুলো রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও আল্লাহ, চিৎকার করে বলবে, ও আল্লাহ, খাবারের জন্য তুমি ফল দিয়েছো, ফল তো আমাদের গলার মধ্যে আটকে গেছে। ও আল্লাহ, গলা থেকে যেন নিচে নেমে যায়, জন্য পানির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য 4 ধরনের পানি রেখেছেন, জাহান্নামীদের জন্য রব্বুল আলামিন 4 ধরনের পানি রেখেছেন। নিরাশ করেননি কাউদের। দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ করবেন, মৃত্যুর পরেও আল্লাহ রব্বুল আলামিনের ইনসাফ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ইনসাফগার। শুধু দয়া করে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন না, ইনসাফও করবেন। দেখবেন আপনার নেক আমল আছে কিনা। নেক আমল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শুধু দয়া দিয়ে যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইনসাফ, তিনি যে ইনসাফগার আল আদিল একটি নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামের যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যের খেয়ানত করবেন। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তো এটা করবে না, আল্লাহ সেদিন সমীকরণ করবেন। তো জান্নাতীদের জন্য 4 ধরনের পানি রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুহাম্মদের 15 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমি আল্লাহ নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের জন্য 4 ধরনের পানির ওয়াদা করেছি। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতি নামাজিদেরকে আমি আল্লাহ স্বচ্ছ মিঠা পানি দান করব, স্বচ্ছ কমল পিওর পানি দান করবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। রব্বুল আলামিন জান্নাতীদেরকে দুধের নহর দান করবেন। নাহরুন শব্দের অর্থ হচ্ছে নদী। আপনাকে দুধ পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নদী দিয়ে দিবে। কয় মন দুধ আপনি খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে নদী, দুধের নহর দান করবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য খমর দান করবেন। খমরুন শব্দের অর্থ হলো মদ। মদ ওইটা আবার দুনিয়ার এই দুর্গন্ধযুক্ত মদের মতো নয়, সুস্বাদু খাবার পান করার জন্য। এটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। সুস্বাদু হবে সেটা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মদকে হালাল করেছেন না হারাম করেছেন? কিন্তু দুনিয়াতে এই হারাম মদকে যারা বর্জন করতে পারবে, মৃত্যুর পর তারাই জান্নাতের সুস্বাদু মদ খেতে পারবে। সুবহানাল্লাহ পড়তেন না? 3 নম্বর। 4 নম্বর, রব্বুল আলামিন বলেন, ও আনহারুম মিন আসালিম মুসাফফা। আমি আল্লাহ জান্নাতীদেরকে মধুর নহর দান করব। মধুর নহর, পিওর মধু দান করবে। বর্তমান দেখবেন পিওর মধু পাওয়া যায় না, ভেজাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ভেজাল পিওর মধু দান করবেন। কাদেরকে? যারা নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, তাদেরকে এই 4 ধরনের পান করার জন্য পানি দান করবেন। 1 নম্বর, রব্বুল আলামিন স্বচ্ছ কমল পানি দান করবেন। 2 নম্বর, রব্বুল আলামিন দুধের নহর দান করবেন। 3 নম্বর, রব্বুল আলামিন মদের নহর দান করবেন। 4 নম্বর, রব্বুল আলামিন মধুর নহর দান করবেন। এগুলো মুসলমানদেরকে দিবে। মুসলমানদের মধ্য থেকেও নামাজি, মুত্তাকি যারা, তাদেরকে, বেনামাজি কাফের মুশরিকদের জন্য এই নেয়ামত নয়। বেনামাজিগুলোর জন্য নেয়ামত, তাদের জন্য নেয়ামত না কিয়ামত। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পান করার জন্য পানি দিবেন 4 ধরনের। বেনামাজি কাফের মুশরিকগুলো যখন যাক্কুম ফল খেতে চাইবে, কাঁটাযুক্ত ফল যখন গলার মধ্যে আটকে যাবে, তারা চিৎকার করে বলবে, ও আল্লাহ, যাক্কুম ফল আমাদের গলার মধ্যে আটকে গেছে। ও আল্লাহ, এই ফল যেন পেটের ভেতর চলে যায়, এর জন্য তুমি আমাদেরকে পানি দান করো। রব্বুল আলামিন তাদেরকেও নিরাশ করবেন না।
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا রব্বুল আলামিন জাহান্নামীদেরকেও পানি দান করবেন ফুটন্ত টকবগে গরম পানি সুকুমা আন হামিমা হামিম শব্দের অর্থ হলো ফুটন্ত টকবগে গরম পানি। এই গরম পানি জাহান্নামীদেরকে খেতে দিবেন, বেনামাজিদেরকে খেতে দিবেন। তারা এই গরম পানির পেয়ালা যখন মুখের সামনে নিবে, তাদের পেয়ালা সামনে নেওয়ার পর মুখের মাঝে যে গোশতগুলো রয়েছে পেয়ালার মধ্যে সবগুলো খসে পড়ে যাবে। এত মানে পানিটা এত টকবগে ফুটন্ত হবে, জাহান্নামের আগুন দিয়ে জাল দেয়া পানি। জাহান্নামীরা বেনামাজিরা যখন পান করার জন্য মুখের সামনে নিবে, মুখের মাঝে যে গোশতগুলো আছে মাথার বগজ টগজ সব গলে এই পেয়ালার মধ্যে পড়ে যাবে। বেনামাজিরা তৃষ্ণায় পিপাসায় এই পানিগুলোই খাবারের জন্য মুখের ভেতর দিবে। মুখের মাঝে দেওয়ার পর মুখের ভেতর শরীরের যে জায়গা দিয়ে পানিগুলো যাবে, শরীরের সকল জায়গাগুলো ঝলসে যাবে, পেটের ভেতর যাবে এই পানিগুলো। রব্বুল আলামিন বলেন যখন পেটের মাঝে যাবে সুকুমা আন হামিমা ফাকাত্তা আমআহুম, পেটের মাঝে যাওয়ার পর আমাদের প্রত্যেকের পেটের মাঝে যেই নারী ভুঁড়িগুলো আছে সবগুলো নারী ভুঁড়িগুলো সব ঝলসে গলে আমাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত টকবগে গরম পানি সহ্য করার ক্ষমতা আমাদের এই 3.5 হাত বডির নাই। এই পানিটা আপনার শরীরের যেই জায়গা দিয়ে নিচে নামবে সেই জায়গায় শেষ। জাহান্নামীদের পান করার এই 1 নাম্বার পানি। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে রব্বুল আলামিন পান করার জন্য বমি দিবেন। পুজ আর বমির সমষ্টি। বমি খেতে কেমন লাগে কি বলেন? বমি কি খাওয়া যায়? বমি খাবারের জিনিস? আমরা কেউ বমি খাই না, বমি দেখলে আমরা ঘৃণা করি, পুজ দেখলে ঘৃণা করি। কিন্তু কিয়ামতের দিন বেনামাজি মানুষগুলো যারা নামাজ পড়ে না, কাফের মুশরিক, ওরা এই বমিকেই মানে সুস্বাদু পানি মনে করে খাবে। কি করার? কিচ্ছু করার নাই। খেতে চাইবে, টকবগে গরম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, উত্তপ্ত করে দিবেন, এটাই খাইবে। 2 নম্বর বমি এবং পুজ সমষ্টি করে দিবেন। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, রব্বুল আলামিন তাদেরকে 3 নাম্বার পান করার জন্য দান করবেন রক্ত এবং পুজের সমষ্টি। রক্ত আর পুজের সমষ্টি করে 3 নাম্বার তাদেরকে দিবেন। রক্ত আর পুজ একত্রিত করে মিক্স করে, যাতে একটু মজা লাগে। মিক্স করে খাবার, মিক্স খাবার ভালো লাগে না? ফিরনি মিক্স, বিভিন্ন মিক্স দেখেন না? তো মিক্স করে রক্ত আর পুজকে মিক্স করে জাহান্নামীদেরকে খেতে দিবে। খাও। তৃষ্ণায় পিপাসায় জাহান্নামীরা এগুলোই খাবে। দুর্গন্ধযুক্ত খাবার এগুলোই তৃষ্ণায় পিপাসায় জাহান্নামীরা খাবে। খেতে হবে, কিচ্ছু করার নেই। দুনিয়াতে আপনি আপনার মন মতো চলবেন, আর মরার পর আল্লাহ আপনার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছেন সেই শাস্তি তো আপনাকে পেতেই হবে। 4 নম্বর জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পান করার জন্য দিবেন সেটা হচ্ছে সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহল, পোড়াতেল, মোবিল, পোড়াতেল এগুলো খেতে দিবে। পোড়াতেল কি কেউ খায় নাকি? কেউ খায় না, কিন্তু আপনাকে খেতে হবে। এটাই আপনি সুস্বাদু খাবার মনে করে খাবেন। তো জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবার দিবেন। একটির নাম হলো দরিয়া, যেই খাবারের কোনো পুষ্টি নাই, স্বাদ নাই, খেলে পেটও ভরে না। আরেকটি খাবার হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ, জাক্কুম ফল। এটা এতটাই দুর্গন্ধযুক্ত, আল্লাহর রাসূল বলেন, জামে তিরমিজির মধ্যে হাদিস, বিশ্বনবী বলেন লাউ আন্না কতরাতান মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাঈশাহুম। বিশ্বনবী বলেন জাক্কুম ফল এতটাই বিষাক্ত, এতটাই দুর্গন্ধযুক্ত ফল, এই ফল যদি দুনিয়ার জমিনে এক টুকরো ফেলে দেয়া হয়, আলা আহলিদ দুনিয়া আলা আহলিদ দারিদ দুনিয়া মাঈশাহুম, দুনিয়ার সকল মানুষগুলো দুনিয়ার জমিনে দুর্গন্ধে নিঃশেষ হয়ে যাবে। এই ফল খাওয়ার ক্ষমতা দুনিয়ার জমিনের কোনো মানুষের নাই। এই জাক্কুম ফলের এক টুকরো ফল যদি দুনিয়ার জমিনে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বললেন? গোটা জমিনটা নষ্ট হয়ে যাবে, গোটা জমিনটা শেষ হয়ে যাবে দুর্গন্ধে।
এবার বিশ্বনবী বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু, তাহলে তোমরা ভেবে দেখো তো যে এই ব্যক্তি যাক্কুম ফল খাবে তার কি অবস্থা হবে। এক টুকরো ফল যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, গোটা জমিন দুর্গন্ধে বসবাস করার অনুপযুক্ত হয়ে যাবে। তো নবী বলে এক টুকরো ফল যদি এত বড় দুনিয়াকে নিঃশেষ করে দেয়, তাহলে ওই একটি ফল যেই ব্যক্তি খাবে তার কি অবস্থা হবে। আল্লাহ রাসূল বলতেছে তোমরা ভেবে দেখো তো তার কি অবস্থা হবে। তো জাহান্নামীদেরকে এই ফল এবং পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দান করবেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বিভিন্ন প্রকারের নাজ নেয়ামত দান করবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে খোশ আমদেদ খুব স্বাচ্ছন্দ্যের সাথে জীবন কাটাবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই নরকীয় তাণ্ডব এই শাস্তিগুলো ভোগ করবে। তো এমন একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত হলো 7 আসমানের উপরে আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জ্বালাটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে একটি ভিডিও কনফারেন্স করবেন। মানে আকাশের উপর থেকে জান্নাতীরা 7 জমিনের নিচের জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা 7 জমিনের নিচ থেকে জান্নাতীদেরকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, কেন? যাতে করে জাহান্নামীদের জ্বালাটা যন্ত্রণাটা আরো বেড়ে যায়, যে কেন আল্লাহর হুকুম মানলাম না। জান্নাতীরা কত সুস্বাদু খাবার খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও একটি কনফারেন্স করবেন, লাইভ প্রোগ্রাম করবেন, সবাই সবাইকে দেখবে। এবার জাহান্নামীরা দেখবে জান্নাতীরা কত সুন্দর নাজ নিয়ামত খাচ্ছে। একই ঘরের সন্তান, এক ভাই জান্নাতে গেছে আরেক ভাই জাহান্নামে। বাবা নামাজি ছিল, সন্তান বেনামাজি ছিল। বাবা জান্নাতে গেছে, সন্তান জাহান্নামে গেছে। অনেক সন্তান আছে বেনামাজি, বাবা নামাজ পড়ে, বাবা মাশাআল্লাহ খুব নামাজি, কিন্তু সন্তান নামাজ পড়ে না। তো সন্তানগুলো জাহান্নামে যাবে, বাবা মা জান্নাতে যাবে। তেমন হবে প্রতিবেশীদের মধ্য থেকে একজন জান্নাতে আরেকজন জাহান্নামে, স্বামী স্ত্রীর মধ্য থেকে যে নামাজি সে জান্নাতে যাবে, যে বেনামাজি সে জাহান্নামে যাবে। তো এত মধুর সম্পর্কের মানুষগুলো যখন জাহান্নাম থেকে জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করতে দেখবে যে আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্বামী জান্নাতে এত নাজ নেয়ামত ভোগ করতেছে, তখন জাহান্নামীরা তাদেরকে বলবে, ডেকে বলবে ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতীরা, ও আমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, তোমাদের কি মনে আছে দুনিয়ার জমিনে আমরা তোমাদের কলিজার টুকরো ছিলাম? স্বামী ডেকে বলবে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ডেকে বলবে ও প্রিয়তমা, তোমার কি মনে আছে দুনিয়ার জমিন আমাদের মধ্যে কত মধুর সম্পর্ক ছিল? আজকে তোমার কাছে আমি কিছু চাই না, মিনাল মা, সামান্য একটু পানির ছিটে ফোঁটা আমাদেরকে ছিটিয়ে দাও, সামান্য একটু পানি ছিটিয়ে দাও। জান্নাত থেকে কোনো খাবার দিতে হবে না, জাস্ট একটু পানি আমাদেরকে তোমরা ছিটিয়ে দাও, এটা খেয়ে আমরা তৃপ্তি নিবারণ করব, তৃষ্ণা নিবারণ করব। জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে। এবার জান্নাতীদের পক্ষ থেকে নিঃস্বার্থের মতো, স্বার্থপরের মতো জবাব দেয়া হবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কওমিল কাফিরিন। নাফরমানদের জন্য রব্বুল আলামিন জান্নাতের এই নাজ নেয়ামতগুলোকে হারাম করে দিয়েছেন। তোমরা তো নাফরমান, তোমরা তো দুনিয়ার জমিনে আল্লাহকে মানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছিল নামাজ পড়ো, তোমরা তো নামাজ পড়ো নাই। তোমরা তো বেনামাজি ছিলে, তোমরা তো কাফের ছিলে, তোমরা তো মুশরিক ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা হারামাহুমা, এই খাবারগুলোকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। স্বার্থপরের মতো বলে দিবে। কিন্তু আপনার বাবা বলবে, আপনার সন্তান বলবে, আপনার স্ত্রী, আপনার স্বামী আপনাকে এই কথাগুলো বলবে। দুনিয়াতে এত মহাব্বত একজনকে ছাড়া আরেকজনের চলেই না, কিন্তু কিয়ামতের দিন যদি জাহান্নামে চলে যান বেনামাজি থাকার কারণে, ওই দিন আপনি আপনার প্রিয়জনদের এই কথাগুলো বলবেন। এটা আল্লাহ কোরআনে বলেছে সূরা আরাফের মধ্যে। সবগুলো কথাই কোরআন থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন করবেন, এক পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে নিয়ে আসবেন সামনে। একটি লাবণ্যময়ী দুম্বার আকৃতিতে মৃত্যুকে সামনে নিয়ে আসবেন। সবাই জান্নাতীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে
জান্নাতীরা জাহান্নামীরা সবাই দেখতে পাবে। লাবণ্যময় একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সবাই জিজ্ঞেস করবে এটার নাম কি? বলা হবে এটা হলো মউত, এটা হলো মালাকুল মাউত। এটাকে সবার সামনে জবাই করা হবে। ইয়া আহলাল জান্নাহ, ফেরেশতা জান্নাতীদেরকে ডেকে বলবে হে জান্নাতীরা। ফেরেশতা জাহান্নামীদেরকে ডেকে বলবে ইয়া জাহান্নামীরা, তাকিয়ে দেখো, আজ থেকে এই মৃত্যুকে জবাই করে দেয়া হচ্ছে। তোমরা যারা জাহান্নামে গেছো অনন্তকাল খুলুদ ফিন্নার, আজীবন জাহান্নামে জ্বলবে। আর জান্নাতীদেরকে ডেকে বলবে হোশ আমদের তোমাদের জন্য, দুনিয়ার জমিনে তোমরা আল্লাহকে মেনেছিলে, আজকে তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে স্টপ করে দেয়া হলো, তোমরা আর কখনো জান্নাত থেকে বের হবে না। জাহান্নামীদেরকে ঢুকিয়ে বলা হবে হে জাহান্নামের অধিবাসীরা, শুনে রাখো, এই যে মৃত্যুকে জবাই করে দেয়া হচ্ছে, আজকের পর থেকে তোমাদের আর কারো কোনো মৃত্যু নেই। আর আজকের পর থেকে তোমরা এই জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। তো জাহান্নামের এই নরকীয় শাস্তি কয়দিন আপনি ভোগ করতে পারবেন? কয়দিন পারবেন? জাহান্নামের উত্তপ্ত আগুন, প্রখর আগুন কতক্ষণ সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 70 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের। সহ্য করার ক্ষমতা আমাদের নাই, বিন্দু পরিমাণ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এজন্য আমার ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন আপনার মন চাহে জিন্দেগি যাপন করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি ধারণা করো, হে দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম, আমি তোমাদেরকে কি এমনিতেই সৃষ্টি করেছি, মানে তোমাদের মন যেটা চাইবে তোমরা সেটাই করবে। মনে চাইলে তোমরা নামাজ পড়বে, মনে চাইলে পড়বে না। তোমার মন যেটা চাচ্ছে তুমি সেটাই করছো, মনে চাচ্ছে না তুমি নামাজ পড়ছো না। কত সুন্দর তোমার চিন্তা চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লা তুরজাউন, তুমি কি আমার কাছে ফিরে আসবে না? মানে তুমি কি দুনিয়ার জমিন থেকে আমার কাছে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কি বলেন, আমরা কি আল্লাহর কাছে যাব না? কি বলেন, সবাই যাবেন তো নাকি? নাকি কেউ অমর হয়ে থাকবেন এমন কেউ আছেন? সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। তো আল্লাহ বলে বান্দারে, দিন শেষে তো তোমাকে আমার কাছে আসতে হবে। কি ধারণা করো তুমি, খলাকনাকুম, তোমাকে কি এমনি সৃষ্টি করছি আমি, মানে এমনিতেই তোমাকে খাওয়াচ্ছি। আপনাদের আমাদের বাড়িতে কোনো মানুষ যদি বছরের পর বছর এমনিতেই থাকে, কাজ নাই কিছু নাই, কে খাওয়াবে ওই মানুষকে? আপনারা কেউ খাওয়াবেন নাকি? কেউ খাওয়াবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কি মনে করো তোমাদেরকে যে এত নেয়ামত দিচ্ছি, এত কিছু দিচ্ছি এমনিতেই না, তোমাদেরকে এত কিছু দিচ্ছি আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমাদেরকে আমি আল্লাহ তো নেয়ামত দিচ্ছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা সবাই আমার গোলাম, তোমরা সবাই আমার গোলামি করবে, তবেই তোমাদেরকে আমি জান্নাত দেব, অন্যথায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তে হচ্ছে জাহান্নামের অবস্থা। তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই কোথায় যেতে চান? জান্নাতে যেতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাই, এগুলো শোনার পরে যদি নামাজ না পড়েন তাহলে বুঝতে হবে আপনার কপালে হেদায়েত নেই। আপনার এই দুনিয়া হঠাৎ করে থেমে যাবে, হঠাৎ করে। 30-40 বছর বয়স, আর কয়দিনই বা থাকবেন দুনিয়াতে? 50 বছর হয়ে গেছে, আর কতদিন থাকবেন? এবার মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা হয়ে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন।